আমি আমার জন্য আসিনি বোকা। আমি আসছি কেন? আমি আসছি আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করতে। আমি আসছি কেন? এই যে শত মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এখানে আসছি কেন? চুরি, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার চিরতরে বাংলাদেশকে উৎখাত করার জন্য। আমি এখানে আসছি কেন? প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে যারা আসছেন সবাই প্রতিনিধি, কেউ ইউনিয়নের প্রতিনিধি, কেউ ওয়ার্ডের প্রতিনিধি, কেউ ইউনিটের প্রতিনিধি। তার মানে আপনারা এক একজন ইমাম। মনে করতে হবে আপনাদের পিছনে অনেক মুক্তাদি আছে, নাকি ভাই? ঠিক না? এখানে সব ইমামরা আসছেন, মুক্তাদিরা আসে নাই। ইমামরা প্রশিক্ষণ নিবে, মুক্তাদিদেরকে সে প্রশিক্ষণ দিবে। আমাদের কাজটা কি? এই কাজটাকে বুঝতে হবে। আগামীতে আমরা এক নির্বাচনের যুদ্ধ অবতীর্ণ হচ্ছি। নির্বাচনের যুদ্ধ, কি কথা ঠিক না? এই যুদ্ধে আমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই বিজয় অর্জন করতে হবে। যুদ্ধে জেতার জন্য বহুতগুলি শর্ত সারায়াত আছে, কথা ঠিক না? এর মধ্যে এই যুদ্ধটা কার, এই প্রথম সেন্স আপনাকে নিয়ে আসতে হবে। আমি কার জন্য যুদ্ধ করি, কেন যুদ্ধ করি, উদ্দেশ্যটা কি? যতক্ষণ পর্যন্ত আপনি উদ্দেশ্য সম্পর্কে অবগত না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার যুদ্ধের স্পিড আসবে না, কথা ঠিক না? আপনি কেন যুদ্ধ করবেন, নির্বাচনে কেন অংশগ্রহণ করবেন, এখানে কেন সময় দিবেন? আপনার প্রতিপক্ষ যারা, তাদের অবস্থাটা কেমন? তারা প্রতিদিন টাকা দিবে, পয়সা দিবে, পেট্রোলের পয়সা দিবে, খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, তারা মাঠে থাকবে। যেমন আবু জাহাল যখন বদরের ময়দানে আসছে, সেই পক্ষে প্রতিদিন কতগুলি উট জবাই হইত, প্রচুর খাদ্য ছিল, খানার কোনো অভাব ছিল না, নাকি ভাই? ভুল বললাম নাকি? সৈন্যদের তলোয়ারের কোনো অভাব ছিল না, ঘোড়ার কোনো অভাব ছিল না, সব কিছু পরিপূর্ণ ছিল। অথচ প্রতিপক্ষ ছিল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আর তলোয়ার ছিল না, খাদ্য ছিল না, জুতাও ছিল না, কি কথা ঠিক না? কিন্তু তারা বিজয় অর্জন হওয়ার কারণটা কি, এইটা প্রথম মাথার মধ্যে নিতে হবে। এক দলের বিশাল বাহিনী, বিশাল কাফেলা, তাদের সব কিছু ছিল। অন্যদিকে মুসলমানদের বাহিনীর মধ্যে সংখ্যাও কম, তলোয়ার নাই, ঘোড়া টোড়া খুবই কম, খাদ্যও ছিল না। এমনকি আপনারা জানেন আরবের ভূমিতে জুতা ছাড়া হাঁটাই যায় না, অনেক সাহাবাদের জুতোও ছিল না। এমনকি সাহাবাদের দিকে তাকিয়ে নবী আলাইহিস সালাম বলে, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলাহে, যে কাফেলার সাথে লড়াই করতে নেমেছি, এদের সাথে যুদ্ধ করা জিতার কোনো সম্ভাবনা আমি দেখি না, কিন্তু একমাত্র তোমার রহমত, যদি তুমি চাও বিজয় দিতে পারো, আর তুমি না চাইলে আমরা বিজয় অর্জন করতে। তার মানে মুমিন সবসময় কার উপর ভরসা করে? নাম্বার 1, এই আমাদের ভরসা করতে আল্লাহর উপরে। সাহাবারা কি বললেন? সাহাবারা কি বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এত বেচৈন অবস্থায়, অস্থির অবস্থায়, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নই। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলেছিলেন, তুমি বল তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি, আমরা যুদ্ধ করতে যেতে পারবো না। কিন্তু আমরা তোমার উম্মত, তোমাকে ভালোবাসি। ওয়ালাকিন নুকাতিল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। মুসা আলাইহিস সালাতু উম্মত তার নবীর সঙ্গ দেয় নাই, তার কথা মানে নাই, কিন্তু আমরা আপনার উম্মত, আমরা আপনার ডাইন দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ছাড়বো না, ময়দান লড়তে থাকি। এই যে দেখেন, সাহাবাদের মধ্যে ইস্তেকামত ছিল, দৃঢ়তা ছিল, তারা বিজয় হবেই হবে।
এই দৃঢ় প্রত্যয় নিয়ে তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। জিতছে না হারছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই খুলুসিয়াতের সাথে দৃঢ় প্রত্যয় নিয়ে বিজয়ের আশায় আমাদেরকে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এই কাজটাকে নিজের কাজ মনে করতে হবে। কেমন? তারেক বিন জিয়াদ রহমত স্পেন দখল করেছিলেন, স্পেন বিজয় করছিলেন। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই, এই আপনাদের নদী আছে না, এরকম নদীর উপরে স্পেন, নদীর উপরে নৌকা দিয়ে পাড়ি দিয়ে উপরে গেছে, গিয়া সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিস। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই সৈন্যদেরকে বললেন, এখন তোমাদের পথ দুইটা, হয়তো কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দাও অথবা বীরের মতো লড়াই করে জিতো, এর ছাড়া কোনো পথ নেই। হয়তো মরো অথবা বীরের মতো লড়াই করে তারপর মৃত্যুবরণ করো, শহীদ হও বা বিজয় হও, পথ দুইটা, যা করো করো, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। মাত্র কয়েক হাজার শূন্য, 5,000 শূন্য স্পেনকে বিজয় করে ফেলছে। এর নাম কর্মী, এর নাম যোদ্ধা। যোদ্ধা হতে হবে আপনাদেরকে। এই কাজটা কার, এটা পরের প্রথম মাথার মধ্যে ঢুকাতে হবে। যদি মনে হয় কাজটা আমার না, অমুকের কাজ, কাজ হবে না। দেখেন নিজের ঘর যখন তৈরি করেন তখন দেখেন তো কাজের স্প্রিয়া কেমন আসে। যখন নিজের খেতে কাজ করেন দেখেন তো কর্ম স্প্রিয়া কেমন আসে। যখন নিজের সন্তান অসুস্থ হয় দেখেন তো মনে ব্যথাটা কেমন লাগে। যখন সংসারে কিছু প্রয়োজন হয় তখন কেমন লাগে। এটিকে নিজের মনে করতে হবে। যদি নিজের মনে করেন তাহলে কোথার থেকে কি হবে আপনি নিজেও জানবেন না। আর এইটা যদি পরের মনে করেন তাহলে কিছুই করতে পারবেন না। ভাই মোবাইল বন্ধ করতে বলছিলাম, কারণ মোবাইলের সাউন্ড না হয়। এই জন্য এই কাজটাকে প্রথম নিজের কাজ মনে করতে হবে। আমি বিশ্বাস করি এইমাত্র যে কথাগুলি বললাম, হিম্মত, খুলুসিয়াত, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস, নিয়াতে খুলুস, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়াতে খুলুস, এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে থাকে, ওরা 1000 কর্মী, আপনারা একজন সমান হবে, কোনো সন্দেহ নেই। ওরা 2 ঘন্টা কাজ করবে, আপনি দেখবেন 8 ঘন্টা কাজ করতেছেন, আপনি ক্লান্ত হবেন না, আপনি ক্লান্ত হবেন না, বিশ্বাস হয় না। 2003 আমির মুজাহিদ হযরত পিশাউস দামাত বরকাতুহু যখন চেয়ারম্যান নির্বাচন করছেন, আমি তখন ওই নির্বাচনের প্রধান পরিচালক ছিলাম। ওটা আমাদের জীবন মরণের লড়াই ছিল, এক নির্বাচন। আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, আমি 24 ঘন্টার মাত্র কোনো সময় 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমাতাম, 24 ঘন্টা। কিন্তু আমি ক্লান্ত হতাম না, শ্রান্ত হতাম না। যেমন যারা মাজুব হয়ে যায় তারা কিন্তু ঘুমায় না, কিন্তু স্বাস্থ্য ঠিকই থাকে। ঠিক আমি মাজুব হয়ে গেছিলাম। শুধু আমার মোটর সাইকেলে আমি প্রায় 3-4 ব্যারেল তেল পুষছি, খালি আমার মোটর সাইকেলে। শীতের রাত্র ছিল, কনকনে শীত। সোজা আমি মনে করছিলাম আমি যে কি হয়ে গেছিলাম উম্মত, আমি নিজে কিছু বুঝতে পারতাম না, কারণ ওটা বিশাল ছিল অবস্থা। আপনারা জানেন 2003 সেই নির্বাচন, তখন জুয়ানও ছিলাম, সেইভাবে তাগড়া ছিলাম, কিন্তু আমার কোনো ক্লান্ত শ্রান্তি কিচ্ছু আসতো না। ইনশাআল্লাহ যেখানে সবাই মনে করছে হারবো, কিন্তু সেখানে আমরা ব্যাপক ভোটে জিতছি। এরকম কিছু ত্যাগী কর্মী চাই, স্বার্থহীন কিছু কর্মী চাই, ত্যাগী কিছু কর্মী চাই, কিছু ত্যাগী। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, যারা ত্যাগী হবেন। জাহদুন জুহদুন জিহাদুন, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ, কোশেশ, মুশাক্কাত, তাকাত, ইনতাহি দরজার শেষ চেষ্টাকে জুহুদ বলা হয়, মানে চেষ্টার শেষ। মাত্র কয়দিন, মাত্র কয়েকটা দিন, কিসের 3 মাস? আজকে নভেম্বরের 22 তারিখ, নভেম্বর তো শেষ, আজকে 22 তারিখ। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা, ফেব্রুয়ারি প্রথম, মানে 3, 4, 3, 5 বা 7 তারিখের মধ্যে নির্বাচন। কই সময়, কই সময় তো নেই।
এই সময়টা নাই, কিন্তু সময়কে যদি আপনি বন্টন করতে পারেন, সময়টাকে বন্টন করতে পারেন, সময় বরকত হবে। সময়কে আপনার মাথা যে বিশ্বাস করেন, আমি কোনো সময়, আমি সব সময়টা কাজের মধ্যে থাকি। যখন গাড়িতে থাকি হয়তো মোবাইল করি, বা একটা কিতাব পড়ি, বা একটা আয়াত মুখস্থ করি, বা হাদিস দেখি, বা ব্যবসার কাজ দেখি, বা এইটা দেখি। মানে আমি সব সময় কখনোই কাজ ছাড়া বা জিকির আজকার একটা না একটা, আমি দেখবেন আমি একটা কাজের মধ্যে ব্যস্ত থাকি। মানুষের সময় কই, হায়াত কতদিন, কতদিন হায়াত? প্রতি সেকেন্ডের দাম অনেক বেশি। যে সময়কে কাজে লাগাতে পারে সে দুনিয়া তো কামিয়াব হতে, আখেরা তো কামিয়াব হয়। সময়ের গুরুত্ব আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক সময়কে কত গুরুত্ব দিয়েছেন। এই যে আমাদের হিন্দু বাবারা যারা পূজা করে সময় মতো পূজা করতে হয়, সময় ছাড়া পূজা হয় না। আমরা নামাজ পড়ি, কিভাবে নামাজ পড়ি? সময় ছাড়া নামাজ হয় না। আমরা রোজা রাখি কেমন? সময়, এই সময় থেকে আমরা হজ করি কেমন? সময় ছাড়া হজ হয় না। আপনি এখন আরামের মধ্যে ঘুমায় থাকেন, কি ফায়দা? আপনি মুজদালিফায় পড়ে থাকেন, কি লাভটা কি? এখন জামানা থেকে হাজারো পাথর, মানে লাভটা কি? সময় মতো হয়নি। সময়ের অনেক গুরুত্ব। আমার হিন্দু ভাইদেরকে বুঝান যে আপনার ইসলাম ফোবিয়া কেন? ইসলাম ফোবিয়া কেন? ইসলাম তো শান্তি, ইসলাম তো সবার জন্য। আল্লাহ ভক্ত আমাকে বের করেছে উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি আজকে বাকেরগঞ্জের ওই পারে আলোচনা করলাম, অনেক হিন্দু ভাইরা ছিল। আমি বললাম আপনাদের ধারণা কি, আমি কি কোনো হিন্দু মেয়েদের সাথে ইফটিজিং করতে পারবো? কথা বলেন। ওই হিন্দুরা সাক্ষী দিচ্ছেন না হুজুর, না এটা সম্ভব না। আমি বললাম আমি কোনো হিন্দু মেয়েদেরকে সিলোথানি করতে পারবো? বল না হুজুর। আমি বললাম আপনারা মনে মনে প্রশ্ন করেন, আপনার অন্তরে প্রশ্ন করেন, আমি কি আপনার জমি দখল করতে পারবো? না। আমি বললাম আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি জুলুম করতে পারবো? না। তার মানে আপনি বলেন আমি জুলুম করব না, অত্যাচার করবো না, ইফতিজিং করবো না, সিলোথানি করবো না, অন্যায় করবো না, অবিচার করবো না। তাহলে আপনার চাওয়াটা কি? একজন হিন্দুর চাওয়াটা কি আমাকে বলেন তো? একজন হিন্দু কি চায়? একজন হিন্দু চায় যে নির্বিঘ্নে সে পূজা করবে, নির্বিঘ্নে সে ধর্ম পালন করবে। একজন হিন্দু কি চায়? নির্বিঘ্নে সে ব্যবসা বাণিজ্য করবে। একজন হিন্দু কি চায়? নির্বিঘ্নে সে চলাফেরা করবে, আমি দেশের নাগরিক। একজন হিন্দু কি নিয়ে চায়? সেটা ইজ্জত হানি যেন না ঘটে, ইজ্জত আবরু নিয়ে ঘরে ফিরতে পারে। একজন হিন্দু কি চায়? আমি গরিব ক্ষুধার্ত, আমার পাশে কেউ দাঁড়াক, এইটা সে চায়। আমি ইসলাম সম্পর্কে যেহেতু বয়ানেও আসেন না, জানেন কিভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তারখানে বসছেন, তিনি মেহমান ছাড়া খানা খেতেন না। মেহমান নাই, এক মুশরিক পেয়েছে, সে বিসমিল্লাহ লাত উজ্জার নামে খানা খাওয়া শুরু। তুমি আমার সামনে আল্লাহকে বাদ দিয়া তোমার মূর্তির নামে খানা খাও, এটা আমার দস্তারখানে হবে না। বলে আমি তো তোমার এখানে খানা খাওয়ার জন্য আসছি, তোমার রবের নাম নেওয়ার জন্য আসি নেই। না ঠিক আছে, তোর রবের নাম নেব না, যাও। উনি উঠে রওনা করছে। এর মধ্যে আল্লাহ পাক ওহী নাযিল করছে, ও ইব্রাহিম, আজকে 80 বছর পর্যন্ত ওর ভূতের নামে, ওর মূর্তির নামে খানা খাইছে, আমি কোনোদিন দস্তারখান থেকে উঠাই নেই। আর একদিন তোর সামনে বলার কারণে উঠাই দিছ। তুই জানো আমি রেজেক কাম করছি, রেজেক সবার জন্য। হিন্দুর জমিনেও যে বৃষ্টি, মুসলমানের জমিনে সব সমান, পানি সব সমান, খাদ্য সব সমান, দেহ গোশত সবই সমান। ইসলাম তো প্রত্যেকটা মানুষকে নয়, প্রত্যেকটা মাখলুকাতকে সহযোগিতা দেওয়ার জন্য আসছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি দেখবেন ভারতের বহুত বড় বড় পণ্ডিত, তাদের বক্তৃতাগুলো আমি শুনি রীতিমতো। ভারতের বহুত হিন্দু বড় বড় পণ্ডিতের বক্তৃতা আমি রীতিমতো শুনি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উপর তারা যে বক্তব্য দেয়, যা চিন্তাও করা যায়। তারা জানে, পড়াশোনা করে। কাজে আমি মনে করি আমার হিন্দু ভাইদেরকে একটা কথা অনুরোধ করতে চাই, আপনার প্রতিনিধি হিসাবে সবাইকে জানিয়ে দিয়েন, আপনার জীবনভর নৌকা দেখছেন, ধানের শীষ দেখছেন, নাঙ্গল দেখছেন, শুধু পরীক্ষার জন্য, শুধু পরীক্ষার জন্য।
শুধু পরীক্ষার জন্য 5টা বছর পরীক্ষার 5টা বছর দরকার নেই। আমাদের দেশ তো প্রচলিত গণতন্ত্র দেশ, যদি বিয়াকুফি বা বনপুত্র না হয় আন্দোলন করার সুযোগ আছে কি নেই? কি নেওয়ার সুযোগ আছে কি নেই? সুযোগ তো আছে। মাত্র 5টা বছর দেখেন, ইনশাআল্লাহ আশা করি কোন হিন্দুরা দ্বিতীয় অন্য কোন জায়গায় হাত পাকা ছাড়া ভোট দিবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, দিবে না। বিশ্বাস করেন, দিবে না। কেননা এই যেমন ধরে নেন, আমি বাকেরগঞ্জে আসলে কোনো জায়গায় কোনো অনুদান দেওয়ার এখনো নিয়াত করি নাই, চিন্তাও করি নাই। তা আমি চিন্তা করলাম, প্রথম আসছি তাই মন্দিরের জন্য কিছু, বলে মসজিদের জন্য আনলেন, মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে গেলে হয়তো মসজিদ হুজুর দিবি, কথা ঠিক না? কিন্তু আমি যে মন্দিরে অনুদান আনতে পারি, দিতে পারি, এর জন্য আমি প্রথম মন্দিরের জন্য অনুদান নিয়ে আসছি। আমরা 14 ইউনিয়ন এবং 1 পৌরসভায় মোটামুটি 50,000 টাকা করে 15টা মন্দিরে আমরা আপাতত দিতে আসি। পরবর্তীতে আশা করি পর্যায়ক্রমে সমস্ত মন্দিরগুলিতে দেব। মাদ্রাসা মসজিদগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। যাক, আমি যেটা বলতে চাই, এখানে একটা ভুল বুঝে বুঝে আসছে। অনেকেই মনে করে যে ইসলাম, আমরা হিন্দু, তোমরা যাদেরকে জীবনভর ভোট দিস তারা কি করছে? সবচেয়ে অত্যাচার অবিচার তোমাদের বেশি করছে। এটা আমরা জানি, এটা আমাদের জানা আছে। তো পরীক্ষামূলক একটা চেষ্টা করে দেখেন, একটা বার পরীক্ষা বলে চেষ্টা করেন। আমি তো বিশ্বাস করি যে হিন্দুরা, আমি যে কথাগুলি বলতে চাই, শান্তি চায়, মুক্তি চায়, তাদের অধিকার চায়। সোজা কথা, একজন নাগরিকের যেই পরিমাণ অধিকার, সেই অধিকার যদি তারা চায়, হাত পাখার বিকল্প নেই। আপনাদের ধারণা কি আমার দাদু, আমি কি কথা বলে মিথ্যা কথা বলতেছি? বলেন আপনি, আপনার মনে কি বলে? আমি কি মিথ্যা কথা বলতেছি? 100% সত্য। কেন একজন মিথ্যাবাদী যত জনপ্রতিনিধি হতে পারে না। একজন মিথ্যাবাদী, আমাদের দেশে মিথ্যুক সবচেয়ে বড় জনপ্রতিনিধি, মিথ্যুক তো জনপ্রতিনিধি হতে পারে না। কারণ আমি কি করব এখনো করি নাই, করব। তারপরে আমার যদি আপনার আস্থাই না থাকে, তা আপনি আমার কথা বিশ্বাস করবেন কিভাবে? যদি আমাদের দেশের মানুষের সামান্য জ্ঞান থাকতো, সামান্য মানবতা এবং মানবিক মেজাজ থাকতো, তাহলে কোনো ব্যক্তি ওই সমস্ত ধানের শীষ, নৌকা, নাঙ্গলে ভোট দিতে পারতই না। কিন্তু আমাদের দেশে সমস্ত মানবিক জ্ঞান নাই তাদের। এত মিথ্যা কথা বলে, এত ধোঁকাবাজি করে, এত ছয়চাতুরি করে। এই যে আমি বলছি মন্দির নিরাপত্তা, হিন্দুদের জানমালের নিরাপত্তা, আমি বলছি, ঠিক না? আমি যদি এটি করতেই না পারি, তাহলে আপনি দ্বিতীয়বার আমাকে চাইবেন কেন? একবার মানুষ ভুল করে, দ্বিতীয়টা ভুল করা উচিত না। কিন্তু একমাত্র গাধারা বারবার ভুল করে, একমাত্র গাধারা। আপনি দেখছেন বর্তমান অবস্থাটা কি চলতেছে। শোনেন, 5ই আগস্টে রাস্তায় ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, অন্য অন্য দল কি করছে আমরা সব জানি, বুলেটের সামনে আমরা। আর আজকে চাঁদাবাজি করেন আপনারা, জুলুম করেন আপনারা। আমার লাগবে, আমি বলার অধিকার রাখি, আমি বলবো, আমি বলার অধিকার রাখি। তুমি রাস্তায় ছিল না, তোমরা কেউ রাস্তায় ছিল? তারেক সাহেব রাস্তায় ছিল, ফখরুল সাহেব রাস্তায় ছিল, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব কি রাস্তায় ছিল নাকি? আমাকে দেখাও কে রাস্তায় ছিল। আমি ছিলাম রাস্তায়, আমরা ছিলাম রাস্তায়। কাজে অধিকার তো আমারই, তোমাদের বলার অধিকার নেই। অথচ দেখা যায় আন্দোলন করে আমরা, সংগ্রাম করে চাঁদাবাজি করে তারা। আপনারা দেখছেন ভোলায় তজিমুদ্দিনে চাঁদা চাইছে, স্বামী চাঁদা দিতে পারেনি, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সবাই সামনে হত্যা করছে, দর্শন করছে। এই তজিমুদ্দিন একটা বগুড়ায় এক বিএনপির নেতা এক মেয়েকে পছন্দ হয়েছে, প্রস্তাব দিচ্ছে, বাবাই রাজি হয় নাই, মেয়ের সামনে বাবাকে হত্যা করছে। কি অসুবিধা, খবরটা কি দেখেন। এই গতকালকে মিটফোর্ডের অবস্থা দেখেন, প্রতিদিন এত। বরিশালে কোনো
খবর আপনারা পান? অথচ বরিশালে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, প্রত্যেকটা জায়গায়। কিন্তু কয়টা বাকেরগঞ্জে কয়টা খবর আছে কত? কিন্তু প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি। আমি যেটা বললাম যে মিডিয়ায় আসে কয়টা, আমি সেইটা বলতে চাই যে প্রত্যেক জায়গায় চাঁদাবাজি, মিডিয়ায় কয়টা আসে? যেরকম সাগরের মধ্যে বরফের অংশ যতটুকু দেখা যায় এর সে কয়েকশো গুণ নিচে থাকে। চাঁদাবাজি, দখলবাজি আমরা যা মোটামুটি দেখি আর সে কোটি গুণ বেশি হচ্ছে। এর জন্য কি আন্দোলন? এর জন্য মানুষ জীবন দিয়েছিল, এর জন্য রক্ত দিয়েছিল। আওয়ামী লীগের দোষ কি ছিল? নামতে দেয় না, হুমকি দেয়, ধুমকি দেয়। এখন তারা কি করে? তার মানে তুমি যেই কথা জীবনবার বলছো, নামতে দেয় না, আমাদের অধিকার হরণ করতেছে, বাক শক্তি নষ্ট করতেছে, আমাদের অধিকারকে হরণ করে পোস্টার লাগাতে দেয় না, তুমি কি করতেছো? একই তো কাজ করতেছে। আওয়ামী লীগের দোষটা কি? এইটা আমরা চাই না। আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে সবার অধিকার সমান থাকবে, সমস্ত দলের অধিকার সমান থাকবে। ধানের শেষ কাজ করবে, অমুক দল কাজ, সমস্যা কি? জনগণ যাকে নির্বাচিত করবে সে নির্বাচিত হবে, সমস্যা কি? আমাকে মারামারি কইরা, কাটাকাটি কইরা, এইটা কইরা সেইটা করে দরকারটা কি তোমার? ভাইজলামি করা। যাই হোক, আমি কর্মী ভাইদেরকে বলবো এই কাজটাকে নিজের কাজ মনে করতে হবে। যদি মনে করি অমুকের কাজ, আমি আগেই শর্ত লাগাইছি, আমি এখন পর্যন্ত বাকেরগঞ্জে নির্বাচন করব কি করব না সে দায় দায়িত্ব আপনাদের। যদি আমি দেখি বা বুঝি, আমার অন্তর গাওয়া দেয় যে সমস্ত দায়িত্বশীলরা এটাকে নিজের নির্বাচন মনে করতেছে, নিজে ক্যান্ডিডেট মনে করতেছে, আপনি ক্যান্ডিডেট এটা মনে করে না, প্রত্যেকে নিজে ক্যান্ডিডেট মনে করে, এরকম ভাবলে আমি আসব। নয়তো আমার নাক এবং কান চেহারার মধ্যে কালি লেপন করতে আমি আসবো না। আমি আগেই বলছি, বাকেরগঞ্জ আর চরমোনাই সবচেয়ে কাছাকাছি। আমাদের বরিশাল যাইতে টোল লাগে, কিন্তু বাকেরগঞ্জ আসতে টোল লাগে না। বরিশাল যাইতে সময় লাগে, আমার বাকেরগঞ্জ আসতে সময় লাগে না। এই তো চরমোনাই আর বাকেরগঞ্জ। আমি কথাটা বুঝাতে পারছি? যদি এইটাকে নিজের কাজ মনে করেন, ধরে নেন আমি ওখানে তোর বিয়ার দিস, যদি আমি কারোর বাড়ি, দাদুর বাড়িতে যদি যাই, দাদু আপনার বাড়িতে একদিন খানা খাবো, তিনি আমাকে মেহমানদারি করাবে না? হ্যাঁ, তা আমি তো মেহমান যদি হই, খরচ করবা, তো এখন খরচ করো না কেন? কথা আমি কি বলি, আমি যদি কোনো মুজাহিদ বা আমার কর্মী বা সমর্থকদের বললাম, ভাই একটা খাসি আমাকে দাও, আমি তোমার খাসিটা চাই, দিচ্ছেন না? যদি কেউ পাঁচটা, অনেক ভাই এরকম আছে, যদি আমি ভাই তোমার গরুটা মারি দিয়ে দাও, এরকম অনেক আছে যে নিজের গরুটা দিয়ে, এরকম নাই? অনেক মুজাহিদ, অনেক কর্মীরা আছে এরকম, ভাই তোমার এই একটা গাছ আমি চাই, গাছ, ওই গাছটা আমাকে দাও, এরকম দেওয়ার মতো একজনও নাই। আমি কি বুঝাতে চাই, যদি কারোর বাড়িতে মেহমান হই যে ভাই একবেলা খাবো আমার কিছু লোকজন নিয়ে, আমার মনে হয় যে এটা ভিক্ষুক, সেও বলে হুজুর ঠিক আছে, কি কথা ঠিক না? কি খরচ হবে কি হবে না? তো এখন খরচ করেন না কেন? এই কাজটাকে নিজের কাজ মনে করেন। এখানে আমার কোনো ফায়দা নেই, আমার কোনো লাভ নেই, বিশ্বাস করেন। আমি বাকেরগঞ্জও বললাম, ধরে নেন আমি যদি আল্লাহ না করুক, আল্লাহ করুক বা না করুক, আল্লাহ ভালো জানে, আমি জানি না, যদি এখানে নির্বাচিত হন, আপনারা হাত পাকে নির্বাচিত হন, আপনারা যাকে মনোনয়ন, ধরেন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, ধরে নেন সেখানে যদি আমি এমপির বেতন পাই, সেই বেতনকে আমি নিব মনে করছি? আমার দরকার আছে সরকারি বেতন। বলতো যে শেখছেন কোথায়, একটা প্রশ্ন আছে কি নেই? এটা শেখছেন কোথায়? এটা আপনার নিজের থেকে শেখছেন কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে তিনি গাঠি নিয়ে, কাপড়ের গাঠি নিয়ে বাজারে রওনা করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সাথে সাক্ষাৎ। কই যান আবু বকর? কলে বাজারে যাই ব্যবসা করার জন্য। কলে কাঁধে কি? কলে কাপড়ের গাঠি। কলে গোটা উম্মতের বোঝা আপনার কাঁধে, আর আপনার কাপড়ের গাঠি নিয়ে রওনা করছেন।
বলে আবু বকর খাবো কি, ওমর খাবো কি, সংসার চলবে কিভাবে? বলে আসেন বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাতা নির্ধারণ। জানেন ভাতার পরিমাণ কি ছিল? একজন মধ্যবিত্তি পরিবার চলার জন্য, একজন মধ্যবিত্তি পরিবার চলার জন্য যেই পরিমাণের ভাতা, এই পরিমাণের ভাতা নির্ধারণ করা হয়েছে বাদশার জন্য, খলিফার জন্য, আমিরের জন্য, প্রেসিডেন্টের জন্য। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলছে একটু মিষ্টি খেতে মনে চায়। কি খেতে মনে চায়? মিষ্টি। টাকা তো নাই আমার কাছে, আমার কাছে টাকা নাই। এবার তার স্ত্রী করছেন কই যে বাইতুল মাল থেকে যে ভাতা পাইতেন তার থেকে অল্প 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 করে জোগাইতেছে। কয়েকদিন পর তার হাতে দিস, বলে এই টাকা নেন, এই যে মিষ্টি ক্রয় করেন। টাকা পাইছো কই? বলে ওই যে আপনি আমার কাছে সংসারের জন্য যে টাকা দেন তার থেকে একটু 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 জোগাইতে জোগাইতে এটা করছে। তাতে এটা তো অতিরিক্ত আনি, তার মানে এত তোমার লাগে না। মিষ্টি তো আনলেনি না, ওই টাকা ফেরত দিলেন বাইতুল মালে, এবং ওই পরিমাণের ভাতা কম নেওয়া শুরু করছে। এরপর মৃত্যুর আগে চিন্তা করলেন আমি যেই পরিমাণে টাকা আনলাম জনগণের না জানি কি হয়। মৃত্যুর আগে, ইন্তেকালের আগে সে 50,000 দিরহাম সব বাইতুল মালে দান করে দিয়েছে। আমরা সেখান থেকে শিখছি, এখান থেকে আমাদের শিক্ষা। এখানে যদি ধরে নেন, আমরা ওই যে বলছি মানে ধরে নেন যদি গাড়ি আপনাদের বিনা ট্যাক্সে আছে বাংলাদেশের আইন, আমি করবো কি? আল্লাহ তো আমাকে ভালোই দিছে, নিজে খাই হলে ভালো আছি, সেটাও তো এই জনগণের জন্যই ব্যয় করবো। এখানে দেখেন আমার কোনো লাভ নেই, কিন্তু এটা আপনার প্রথম মাথার মধ্যে দিতে হবে। আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দান করছে, কতটা এমপি সম্মান ইজ্জত আল্লাহ কাছে এর ধারে কাছে কেউ আছে বলে? ধারে কাছে কিসের মন্ত্রী ঠন্ত্রী? আল্লাহ তো ইজ্জত সম্মান, একটা মানুষ যেই পরিমাণ ইজ্জতের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, তার সাথে তো আল্লাহ পাক এমনিতে অনেক বেশি দিয়ে রাখছে। আবার যেই পরিমাণ চলার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন আল্লাহ পাক সেই পরিমাণ দিয়ে রাখছেন, তার চেয়েও বেশি দিয়ে রাখছেন। কাজে এখান থেকে আমার সম্মানেরও দরকার নাই, অর্থেরও। তাই বলতে পারো হুজুর আপনি আসছেন কেন? আমি তো আমার জন্য আসি নাই, এইটাই তো মাসালা। প্রশ্নই তো এখানে, আমি আমার জন্য আসি নাই বোকা। আমি আসছি কেন? আমি আসছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। আমি আসছি কেন? এই যে শত মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি এখানে আসছি কেন? চুরি, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার চিরতরে বাংলাদেশকে উৎখাত করার জন্য। আমি এখানে আসছি কেন? প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন বিগত দিনের তথ্যমন্ত্রী তিনি কি বলেছেন? বরাদ্দ হয় 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা। পরিকল্পনা মন্ত্রী বরাদ্দ হয় 100 টাকা আর গ্রামে পৌঁছে 10 টাকা। ওই যে মাঝখানে 90 টাকা চুরি হয় ঘাটে ঘাটে, ওই 90 টাকার ঘাট বন্ধ করে 100 টাকা গরিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আসছি। এই শোনেন বোকা, আমি বোকাই বললাম আপনাদের, আপনারা যা মনে করেন না। নিজের ভালো পাগলেও বুঝে, নিজের ভালো। আচ্ছা বলেন তো, আপনাদের মনে হাত দিয়ে বলেন, গরিবদের জন্য যে বরাদ্দ হবে এই 1 টাকাকে আমি খাবো মনে করেন? যারা সবচেয়ে বড় বন্ধু এদেরকে সবচেয়ে বড় দুশ্মন মনে করে। আমি কি 1 টাকা গরিবদের খাবো? এটা প্রশ্ন আসে, এটা তোমার মনে আসতে পারে? হ্যাঁ, যারা গরিবদের, আরেকটা মনে রাখতে হবে, যত বাংলাদেশের টাকা বরাদ্দ হয় কোন টাকা ধনীর জন্য বরাদ্দ হয় না, সব গরিবদের জন্য বরাদ্দ হয়। সবসময় মনে রাখবা, বাংলাদেশের যত বরাদ্দ কাদের জন্য? ধনীদের জন্য কোনো বরাদ্দ নেই। আপনারা জানেন না আসলে, ধনীদের জন্য ধনীরা শুধু দেয় ট্যাক্স, ব্যাট, এইটা সেইটা শুধু দেয়, কিন্তু বরাদ্দ কাদের জন্য? অর্থাৎ কপাল পড়ার গোষ্ঠী এমন চোরদেরকে ওদের প্রতিনিধি বানায়, সব খাইয়া শেষ করে ফেলে।
ওই পাশ, হ্যাঁ, এই কথার সুন্দর কথা বলছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বর্তমানে দেশি মুরগির 1 কেজি মোরগের কয় টাকা ওজন না ভাই? 600 না? তার 3 কেজির দাম হবে কত? 1800 টাকা একটা মোরগের দাম 3 কেজি। একটা ভালো খাসির দাম 50, 60, 70 হাজার টাকা। ওই যে 13 লক্ষ টাকা তো বিক্রি হয়েছে খাসি কেস যেটা হয়েছিল, ধরে নেন 30,000, 40,000 একটা খাসির দাম। কোরবানির সময় একটা ভালো সার বিক্রি হয় 5 লাখ, 7 লাখ, 3-4 লাখ টাকা না? এই আমাদের বাবুদের কালী পূজায়, যারা বড় লোক, কালী পূজায় পাঠা বলি দেয় 50, 60, 70, 80 হাজার টাকায় পাঠা বলি দেয়। এই চিটাং দেয় সবচেয়ে বড় বড় পাঠা, ওখানে ধনী বেশি। অথচ আশরাফুল মাখলুকাত বনি আদম একটা খাসি বিক্রি হয় 40-50, একটা সার বিক্রি হয় 3-4 লাখ, একটা পাঁঠা বিক্রি হয় 50-60 হাজার, আর এই বনি আদম বিক্রি হয় মাত্র 500 টাকায়। কি আজিব পাঠা, কি আজিব পাঠা নেই। যদি বিক্রি হইতেই চাও সার হও, কমপক্ষে 5-7 লাখ টাকা বিক্রি হয়, সমস্যা নেই। যদি বিক্রি হইতেই চাও, গলার মধ্যে রশি লাগাই দাও আর বলবো ভাই আমি সার, আমাকে বিক্রি কম 5 লাখ টাকা কমপক্ষে, তো আমাদের মান ইচ্ছা থাকবে নাকি ভাই? যাই হোক, আমার কর্মী বাবারা, এখানে যারা আসছেন আজকের থেকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ সব বাদ দেন। আপনি যে ওয়ার্ডে আছেন, আপনি যে সেন্টারে আছেন, পুরা বাকেরগঞ্জ এরিয়ার মধ্যে কোনো ভোট নেই হাত পাকার, কিন্তু আপনার টার্গেট থাকবে আমার সেন্টারকে আমি ফার্স্ট করবই করব। আপনি স্ত্রীদেরকে, মেয়েদেরকে নামিয়ে দেন, স্ত্রীদেরকে কাজ কম করান, এত কাজ করান কেন? স্ত্রীদের 3 ঘন্টা সময় তাকে দিয়ে দেন, যাও আশেপাশে সবাই ঘোরো, আশেপাশে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে নামিয়ে দেন, আশেপাশে যাও, এই ঘরগুলিতে যাও, মেয়েদের কাছে ঘরে ঘরে যাও, দাওয়াত দাও, ওখানে দাওয়াত দিয়ে তাকে নামান, তাকে দাওয়াত দিয়ে তাকে নামান, তাকে দাওয়াত দিয়া তাকে নামান, প্রত্যেকের স্ত্রীকে নামান, প্রত্যেকের বোনকে নামান, মেয়েকে নামান। পর্দা তো ফরজ, এটা আবার বলতে হবে কারণ মুসলমানদের পর্দা ফরজ, পর্দার সাথে নামায় দেন, ওদেরকে বুঝান। ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ফরমান, খানসা রাদিয়াল্লাহু আনহা ইসলামের যুগে তিনি একজন বহু বড় কবি ছিলেন। তার চেয়ে বড় কবি না আগে ছিল, না তার জমানায় ছিল, তার না পয়রা আসবে। একজন মহিলা, তিনি নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। অনেক বড় কবি, অনেক বড় সাহিত্যিক, যুদ্ধে হাজির হয়ে গেছেন, 4 ছেলেকে নিয়ে গেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে তাকরীর করতেছেন ছেলেদের সামনে, হ্যাঁ ছেলেরা, আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে। আগামীকাল যখন যুদ্ধের স্প্রিং বেড়ে উঠবে, অগ্নিশিখা জ্বলে উঠবে, তোমরা তখন যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়বা, পিছে পা হবে না। আমি যেন শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারি। মেয়ে হয়ে, একজন মা হয়ে তার সন্তানদেরকে কি তালিম দিতে আস। যুদ্ধ শুরু হয়ে গেছে, সংক্ষিপ্ত বলতেছি, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দাবানল বেজে উঠছে। তার কাছে খবর আসছে আপনার এক ছেলে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। আবার খবর আসছে আপনার দ্বিতীয় ছেলে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আবারও খবর আসছে তৃতীয় ছেলে শহীদ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এরপর খবর আসছে আপনার চতুর্থ ছেলে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কিয়ামতের মধ্যে গর্বিত শহীদের মা। মহিলাদের ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজে আসেন আমার মা বোন যে যেখানে আছে, পর্দার সহকারে আশেপাশে নামিয়ে দেব। যুদ্ধ শেষ নয়, সমাপ্ত মোদের কর্মমোদের অবকাশ কোথায়? বিশ্রামের নহে, সমাপ্ত কর্মমোদে। আজকের থেকে ইনশাআল্লাহ
হিম্মত খুলুসিয়াতে সে নেমে যাবো, রাত নাই দিন নাই, সময়কে বন্টন করব। আগামী মাহফিল আসতেছে, আমাদের মাহফিলের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ওয়ার্ড থেকে আমাদের নতুন নতুন ভাইদেরকে শুধু আমরা নির্বাচনী উদ্দেশ্য না, তাদেরকে তালিম আদর্শ শিক্ষা দেওয়া আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এখন থেকে নতুন নতুন ভাইদেরকে আমরা চরমনাই মাহফিলে কাফেলাবদ্ধ হয়ে প্রত্যেক ওয়ার্ড থেকে নতুন নতুন কাফেলা যাবে, প্রত্যেক ওয়ার্ড থেকে। কি কথা ঠিক না? ইনশাআল্লাহ চরমনাই ময়দানে প্রস্তুতি নেই, নির্বাচনের প্রস্তুতি নেই, যেইভাবে যেরকম ডিরেকশন দেওয়া হবে কাজ করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আপনারা কাজ করেন তাহলে আমি আপনাদের সহযোগী হব। আর যদি মনে করেন না হুজুর আপনি আপনার কাজ করেন, আমাকে পাবেন না, কিন্তু আমাকে পাবেন না। আপনার যাকে ইচ্ছা তাকে নিয়ে কাজ করেন, কিন্তু আমি যখন দেখব যে এই সমস্ত কর্মী বাহিনীরা নিজেদের তাগিদে নিজেদের প্রয়োজনে আমাকে ডাকছে, তখন আপনাদের সাড়া দেব। আর যদি মনে করেন আমার তাগিদে আমার প্রয়োজনে আমি আসছি, আমি কিন্তু আসবো না, আমার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু আগেই বলছি। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? জান মারবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মানুষের মার্কা আছে, মার্কা আছে, মার্কা। সবাই বলো একই সাথে এবার যাবে সংসদে, জানিয়ে দাও, শুনিয়ে দাও, এবার যাবে। কৃষক কয়, হিন্দু বলে, থাকবে। আর একটা কথা হলো, মানুষকে শুধু একটা কথা বুঝান, ওনাদেরকে বারবার দেখেছেন, শুধু একটাবার ইসলামকে দেখেন, শুধু একটাবার, শুধু এতটুকু বুঝান, ওদেরকে বারবার দেখছেন, শুধু একটাবার ইসলামকে দেখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন।